সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট চলছে, সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন, রান্নার চুলা জ্বলছে না অনেক ঘরে, ঠিক তখনই নোয়াখালী থেকে এলো এক টুকরো স্বস্তির খবর। সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সন্ধান মিলেছে নতুন এক গ্যাসকূপের, যার নাম রাখা হয়েছে সুন্দরপুর ৪। বাপেক্সের এই খনন কাজ ঘিরে এখন গোটা দেশের চোখ সেনবাগের দিকে। প্রশ্ন একটাই, এই কূপে আসলে কতটা গ্যাসের মজুদ আছে? তা কি জাতীয় গ্রিডের সংকট মেটাতে যথেষ্ট হবে? ৪৫ দিনের খনন কাজ শেষে আরও ১৫ দিনের ডিএসটি পরীক্ষার পরই মিলবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর। ততদিন পর্যন্ত বাংলাদেশ তাকিয়ে থাকবে এই একটি কূপের দিকে, যা হয়তো এনে দিতে পারে গ্যাস সংকট থেকে মুক্তির নতুন আলো। গত ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এই নতুন কূপটির খনন কাজের সূচনা করে। ২৯ জুলাই বুধবার সকাল থেকে পুরোদমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স সূত্র থেকে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ১৩৬১ মিটার ও ১৪৫০ মিটার মাটির নিচে এই দুটি জুনে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা যাচ্ছে। এমডব্লিউডি মেথডে খননের কাজ চলছে। সুন্দরপুর ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, ৪৫ দিনের মধ্যে খনন কাজ ও ১৫ দিনের ডিএসটি টেস্ট শেষে এখানে মজুদ গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবারে খনন কাজ শুরু হয়েছে এবং এটি এক নাগারে চলবে। ১৫৫০ মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাপেক্স বলছে, ১৯৭৬ সালে নোয়াখালীর এই অঞ্চলে তথা বেগমগঞ্জে প্রথম কূপের সন্ধান মেলে। এরপর ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিলে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপে গ্যাসের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় এবং ২০১৮ সালে একই কূপে ওয়ার্কওভার করে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এছাড়াও সুন্দরপুর ১, সুন্দরপুর ২, সুন্দরপুর ৩ নামে নোয়াখালীতে ৩টি গ্যাস কূপ খনন করেছিল বাপেক্স, যার মধ্যে সুন্দরপুর ১ ও সুন্দরপুর ৩-এর উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। সুন্দরপুর ২ থেকে এখনও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সুন্দরপুর ৩ ও ৪-এর ওয়ার্কওভার শেষে আবারও সেটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।